সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আমরা 1950 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন সংবিধান পাই। সেই দিনটা থেকেই আমাদের আজকের দিনটিকে আমরা পালন করি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে। আমরা 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হই, কিন্তু স্বাধীন ভারতের যে পতাকা সেদিন উত্তোলন হয়েছিল সেটাকে বলা হয় হোস্টিং, উত্তোলন। আর আজকে আমরা যেহেতু স্বাধীন হয়ে গেছিলাম, তাই আমাদের আজকে আনফ্ল্যাগ অর্থাৎ উন্মোচন করা হয়, যা আমাদের একটু সমস্যা হচ্ছে। আমাদের আজকে সবার সভাপতিত্ব করার জন্য আমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। সভাপতির অনুমতি নিয়ে আজকে সবার কাজ শুরু করছি। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের সভার সভাপতি এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয়। জাতীয় সঙ্গে শুরু কর। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন আজকের সভার সভাপতি তথা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয়। এরপর মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক আমাদের সমরেন্দ্রনাথ মণ্ডল মহাশয়। এরপর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তাদের কাছে অনুরোধ, তারা একে একে এসে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। আগে ছেড়ে দিন, কালচারাল ডান্স। এই ভাই সরিয়া আচ্ছা, এরপর আমাদের এনসিসি প্যারেডের
কতগুলো ধ্বনি হবে, ধ্বনি শুরু করো। রিয়াজ, তোমরা লাইনটা সোজা করো। হ্যান্ডস আপ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় জয় হিন্দ, জয় হিন্দ, জয় জয় হিন্দ, জয় হিন্দ, জয় জয় হিন্দ। भारत माता की जय, की जय, की जय। भारतीय प्रजातंत्र दिवस की जय, की जय, की जय। हैंड्स डाउन। আচ্ছা, এরপর তোদের প্যারেডে হুইসেল প্যারেড, হুইসেল প্যারেডটা শুরু কর। तैयार। এবার আমাদের এই যে ছেলেদের ইন্সপেকশন করতে যাচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয়। আওয়াজ
সামনে প্রেক্ষমাতে চল দেখতে পাচ্ছেন দেখি ওইটা দাঁড়া নিজের দায়িত্বে কে আছে না আছে আমাদের জানবো না দেখতে যাবো না প্রত্যেকটা ইয়ে করছে আমাদের সবাই মেয়েদের ভালো দাস বিদ্যালয়ের সহকারী এটা আমাদের শহীদ বেদি যে সমস্ত দেশে সঙ্গীত নাম দেওয়া আছে পুষ্প পটবেল চলে এসো, রাজদীপ রায়, সৈকত পাল, রৌনক দে, প্রীতম পাত্র, এরা সবাই একে একে চলে এসো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করো। তাড়াতাড়ি কাছে না যারা যারা আছি সাত গ্রাম কোঠা মাথা কেটে যায় না যেন শুরু করো জোরে একটু বলি দাঁড়াও দেখি কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দি চালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে তরুণ তরুণ গেছে সজনে মন্দিরে মন্দিরে সোপান তলে কত প্রাণ হলো বলিদান তারা এখনো জানে স্বর্গে যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি তারা জীর্ণ জাতির বুকে জাগানো আশা
এখানে দর্শকের জন্য এলাম। চারিদিকটা ভিডিও করা না হ্যাঁ, ঘোরা ঘোরা পুরোটা ঘোরা ওরাই না আরো লজ্জা লাগে না না লাগবো, তো টিচার লাগবো আমার একটা আছে। আমাকে আমাকে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় আমি 2002 সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে 3রা ডিসেম্বর এই বিদ্যালয়ে যোগদান করি। তা আমাকে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ইন্টারভিউতে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই প্রজাতন্ত্র দিবসের প্রাসঙ্গিকতাটা আপনি ছাত্রদের কিভাবে বোঝাবেন। তা আমি বলেছিলাম যে গীতাটা 1941 সালের 17ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু বুকে নিয়ে দেশ ছাড়লেন, ঠিক সেই গীতাটাই আবার ফেরত এলো 1950 সালের 26শে জানুয়ারি। বললো ঠিক বুঝলাম না, আর একটু ডিটেলসে বলুন। বললাম দেখুন, ভারত স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট, কিন্তু তার আগে তো 200 বছর ইংরেজরা তাদের খেয়াল খুশি মতো কোনো নিয়মকানুন না মেনেই যা খুশি তাই চালিয়ে গেছে। অতএব দেশে প্রয়োজন হয়ে পড়ল একটা লিখিত নিয়মকানুন যে কিভাবে দেশ এরপর চলবে। তো 1949 সালের 26শে নভেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধানের একটি খসড়া কমিটি রচিত হলো। এই খসড়া কমিটিতে সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বেল, মৌলিক দায়িত্ব, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস সব রাখা হলো। যাই হোক, এই স্বাধীন সংবিধান আমরা পেলাম 1950 সালের 26শে জানুয়ারি। সেই দিনটা থেকেই আমরা আমাদের স্বাধীন প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র বা রিপাবলিক ডে পালন করে আসছি। আজ 76তম প্রজাতন্ত্র দিবস। কিন্তু এই যে সংবিধান রচিত হলো, এই সংবিধানের বেশ খানিকটা না হলো গ্রেট ব্রিটেন থেকে, খানিকটা না হলো আয়ারল্যান্ড থেকে, মানে যার যতটুকু ভালো দিক ছিল না হলো। আর এই সংবিধানের প্রচুর ধারা উপধারা রয়েছে। সংবিধান বহুবার সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন ঘটেছে। হ্যাঁ, যেমন এই সংবিধানের কটা কথা আছে আমি পরে বলছি। এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কথা দুটো প্রথমে ছিল না। 42তম সংশোধনী যখন সংবিধানে হলো 1973 সালে, তখন এই কথা দুটো সংবিধানে ঢোকানো হলো। আর বহুবার সংশোধন রয়েছে বললাম। প্রথম যখন সংবিধান চালু হয় তখন কাশ্মীরে 370 ধারা শুধু জম্মু কাশ্মীরের জন্য চালু ছিল। কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য চালু করার কথা ছিল। যাক, সেটা দীর্ঘদিন ধরে চলেছে। এই নরেন্দ্র মোদী সরকার এসে তোমরা শুনে থাকবে যে কিছুদিন আগে ওই ধারা বাতিল করে দেওয়া হয়েছে। এখন বহুবার কাটান ছিটেন এইসব করতে গিয়ে অনেক রকমের ব্যাপার ঘটেছে। যাই হোক, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমি খুব ছোট করেই বলছি যে বাবারা, তোদের প্রত্যেকের এই টেক্সট বুকের সামনে যে কোনো টেক্সট বুক খুললে একটা জিনিস দেখতে পাবি, সেটা হচ্ছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম অর্থাৎ সোভারিয়ান, সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, গণতান্ত্রিক অর্থাৎ ডেমোক্রেটিক এবং সাধারণতন্ত্র অর্থাৎ রিপাবলিক এই হিসাবে রাখা হয়েছে প্রস্তাবনায়। যাই হোক, বললাম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দটা পরে ঢোকানো হয়েছে। সার্বভৌম মানে কি? সার্বভৌম মানে যে ল্যান্ড আছে যাদের। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমি এইখানেই আমার আর বাকি যে কথাগুলোর মানে কি, আমাদের মধুসূদন মণ্ডল মহাশয় রয়েছেন, হরেকৃষ্ণ কর্মকার মহাশয় রয়েছেন, ওনারা বলবেন বিস্তৃত অর্থে কীভাবে, মানে কি এর মানেগুলো কি। আর আমি দেশের জাতীয় পতাকাকে এবং আমাদের যে মহিষীরা রয়েছেন, যে মহাপ্রাণরা দেশের জন্য বলিদান দিয়ে গেছেন, তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এরপর আবৃত্তি পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি
আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক বিভাগের ছাত্র সায়ন মুখার্জিকে। সায়ন, তুমি এখানে চলে এসো, জোরে করবে। এই করো। নমস্কার। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে সকল বিষয়দের সত্যি জানিয়ে আজকে আমার নিবেদন কবি সুবোধ দাশগুপ্তের কবিতা আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। পাথর না হলে তুমি রাগ করতে। ৫৬ বছর আগের এক মধ্যরাত্রে রেলগেটের ৩ তলার ঘরে আলো জ্বলছে। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চালি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে তাকিয়েছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন ছুটে চলছো অন্ধকার চির আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায় না। তুমি চলে যাওয়ার পর থেকে ৫৬টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উদাও, সেই থেকে তোমার প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটি তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতা খুঁজে চলেছে তোমার অন্তরের ঢুকিয়ে খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নেই। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নেই। ভারতবর্ষের সংবিধান তাদের শৈশব, তোমার নেই। ইংরেজ করে মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। বাংলার টুকা ডাকাতকে জোর হাতে সভাপতি আসনে আহ্বান করছি। ইংরেজদের দেশে সম্পত্তির লুট করতো, আমরা দেশটাকেই বেছে দিয়েছি। ইংরেজ দিয়েছি চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতার গুলি। ইংরেজ দিয়েছি কালাবাড়ি, সেলুয়ার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা। আর এই সবাই আয়রাম গয়রামের খেল। ৫৬ বছর আগের মধ্যরাত্রে পরাধীন দেশে তুমি চলে গেছিলে। স্বাধীন এক স্বদেশে স্বপ্ন নিয়ে তুমি আসনি। স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলে ভরে নিয়ে এসেছে ভোটের নামক ব্রাহ্মযজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত অন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দিরের মসজিদে ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। ৫৬ বছর ধরে তুমি পাথর হয়ে আছো। ৫৬ বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। তরঙ্গে কবে হঠাৎ চলে যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর এই আজকের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের ইংরাজি বিভাগের আমাদের সহশিক্ষক মাননীয় শ্রী মধুসূদন মণ্ডল মহাশয়কে। আচ্ছা, আমাদের মাননীয় সভাপতি মায়েরা দু একজন রয়েছেন, ছেলেরা রয়েছে। খুবই সংক্ষিপ্ত একটা দুটো কথা। আজকের দিনটা আমাদের সাধারণভাবে কী মনে হয়, 15 অগাস্ট মানেই হচ্ছে সবচেয়ে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিন। আর আজকের দিনটা কিন্তু পালিত হয়, কিন্তু সেইভাবে মনের মাঝখানে আমাদের একটা শিহরণ খেলে না। কিন্তু সত্যি কথা বলতে কি, ওইটা যদি গাছ হয় আমাদের 15 অগাস্ট, আজকের দিনটা হচ্ছে ফল। 15 অগাস্ট মানে কি? মানে হচ্ছে ইংরেজদের যে নাগপাশ, সেই নাগপাশ থেকে আমরা মুক্ত হলাম। আর আজকের দিনে কি পেলাম? একটা নতুন সংবিধান পেলাম। সংবিধান মানে বোঝায় ছেলেরা? সংবিধান মানে বোঝো? সংবিধান মানে হচ্ছে
এই যে ইংরেজরা চলে গেল, আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু মনে করো আমরা 5টা লোক 5 রকমের, যা খুশি করে তার দেশটা চালানো যায় না। দেশটা চালাতে গেলে একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনের বইটাই হচ্ছে সংবিধান। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সেই সংবিধানটা আমরা পেলাম। আমাদের কল্যাণবাবু বলে গেছেন এর আগে, সেই সংবিধান লিখতে গিয়ে আমরা ব্রিটেনের সংবিধানকে নিয়েছি। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, তোমরা জানো যে ভোট হয়, ভোট 2 রকমের ভোট, একটা বিধানসভার ভোট হয়, আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার গঠনে। ওখানে আবার 2টো আছে, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আমরা ব্রিটেন থেকে নিয়েছি। এই রকম ভোট কিন্তু এর আগে হতো না, ইংরেজ আমলে হতো না, তার আগেও হতো না, অনেক আগে ভোট হতো, কিন্তু এরকম সিস্টেমে না। এই সিস্টেমটা আমরা ব্রিটেনের কাছ থেকে নিয়েছি। বাকি তোমরা তো ভালো বুঝবে না, আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, সাম্যের অধিকার আছে। এই ফান্ডামেন্টাল রাইটসটা আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি। এত কম সময়ে, মানে তোমার ওই 26 সালের 29শে অগাস্ট, এই 1947 সালের 29শে অগাস্ট এটা শুরু হয়েছিল সংবিধান লেখাটা, বলতে পারো। তারপর শেষ হয় 1949 সালের 29শে নভেম্বর। এই কম সময়ে এত বড় সংবিধান লেখাটা খুব কঠিন কাজ ছিল। আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে নিয়েছি রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি। তো সব মিলিয়ে আমাদের হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সংবিধান, এবং সঠিকভাবে যদি এটা পালিত হয় সংবিধান, তাহলে কিন্তু পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। সবচেয়ে বড় কথা, তোমরা যে জানো যে মনে করো রাজারা অনেক সময় খারাপ কাজ করে। কারণ কি? পাওয়ার, শক্তি যার হাতে থাকে সে একটু খারাপ করার প্রবণতা থাকে, যদি তার জ্ঞান না থাকে। পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি বলে একটা কথা আছে। কিন্তু তাদেরকে রাজা যা খুশি করতে পারেন না, এমপি এমএলএ মন্ত্রী যা খুশি করতে পারেন না, সেজন্য কি আছে? আমাদের কোর্ট আছে। তাহলে একদিকে আমাদের কোর্ট আছে, একদিকে মন্ত্রীরা আছেন, অপরদিকে কি আছে? IAS তথা বড় বড় অফিসাররা আছেন। এই যে 3 রকম সিস্টেম, এই 3 রকম সিস্টেমের যে ক্ষমতা বিভাজন নীতি, এটা কিন্তু আমাদের সংবিধানে আছে। তো পৃথিবীর বৃহত্তম সংবিধান, এই সংবিধানকে মাঝে মাঝে পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যায় না। পৃথিবীতে 2 ধরনের সংবিধান আছে, সহজেই পরিবর্তন করা যায়, সেটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর যেটাকে পরিবর্তন করতে বেশ সময় সাপেক্ষ, অনেক রকম ভোটাভুটির ব্যাপার আছে, সেটা দুষ্পরিবর্তনীয়। আমাদের একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। কিন্তু অদ্ভুতভাবে ব্রিটেনের সুপরিবর্তনীয় সংবিধান যতবার পাল্টেছে, তার থেকে আমাদের দুষ্পরিবর্তনীয় হয়েও অনেক বেশিবার পাল্টেছে। সংবিধানের মাঝখানে বেশ কিছু কন্ট্রাডিকশনও আছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আমরা সমালোচনা করতেই পারি, কারণ আমাদের বাক স্বাধীনতা আছে। তো সেই কন্ট্রাডিকশনগুলোকে দূর করা দরকার। মানে সংবিধানে এক পাতায় একরকম বলা আছে, আর এক পাতায় একরকম বলা আছে। আমি একটা উদাহরণ দিই, সাম্যের অধিকার। সাম্যের অধিকার আপনারা নিজেরা এখানে দেখতে পাচ্ছেন, কোনো বিতর্কে না গিয়ে আমি বলতে পারি সাম্যের অধিকার নেই। মানে বহু রকম কাস্ট, ক্রিড, জাত, পাত, ধর্ম, এসব সংবিধান কিন্তু মানে কৌশলে স্বীকৃতি দিয়েছে। মামলাটা যদি সংবিধান নিয়ে কোনো প্রবলেম ওঠে, মামলাটা কোথায় যাবে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আমাদের এখানে দিল কি, ওই পৌষের শীতের দিনে পিঠে রোদ দিয়ে আপনি সোনার পাথর বাটিতে কাঁঠালের আম সত্ত্ব খাচ্ছেন, মার্কা একটা কথা। কীরকম কথা বললো? সাম্যের অধিকার মানে হচ্ছে কি, ওই একই প্রকার আইন সমশ্রেণীর ব্যক্তিগণের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। তার মানে কি দাঁড়ালো? শ্রেণীটা থাকলো, ক্লাসলেস হলো না,
রাষ্ট্রের চোখে আমরা সমান হব সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা করেন ওই গাল ভরা কথা। বাক স্বাধীনতার আমাদের অধিকার আছে ঠিকই। সেই একটা কি সিনেমা দেখছিলাম, সেই শাশ্বত অভিনয় করছেন, বেশ অভিনয়টা আমি ক্লিপিংস দেখছি, যে যেমন বোঝে বুঝলেন, কেউ শ্রীকৃষ্ণকে ভগবান ভাবে, কেউ বলে চরিত্রহীন। বাক স্বাধীনতা আছে, আপনি পাতায় পাতায় দেখবেন কৃষ্ণকে নিয়ে কথা। হ্যাঁ, প্রলয় পাতায় পাতায় আছে। হ্যাঁ, কেউ বলল, আমি তার বলতে পারি। অনেকে বলেন যে কৃষ্ণ গোপিনীদের পোশাক নিয়ে চলে গিয়েছিল যখন গোপীরা স্নান করছিল। আর হ্যাঁ, এটা তার চরিত্রহীনতা নয়, এটা তাৎপর্য কি জানো? এটা আমরা ভণ্ড তার প্রমাণ। আমরা যখন ঠাকুর ঘরে যাই, পুজো করি, তখন বলি কি, হে ঠাকুর, আমার ধন মান প্রাণ সম্মান সব তোমাকে দিলাম, তুমি আমাকে নাও, তোমার চরণে ঠাঁই দাও। তা যদি হয়ে থাকে, তাহলে সেই কৃষ্ণ যখন দাঁড়িয়ে আছেন, তোমার লজ্জা কিসের কৃষ্ণের সামনে আসতে? তার মানে কি, তুমি মিথ্যা বলো, তুমি ভান করো, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কৃষ্ণকে মান দাওনি, তুমি কৃষ্ণকে সব ত্যাগ করে কৃষ্ণর ভজনা করনি, তাই তুমি কৃষ্ণের সামনে আসতে তোমার লজ্জা করছে। আমি ব্যাখ্যা দিলাম, তুমি বলতেই পারো কৃষ্ণ চরিত্রহীন, কিন্তু এইটাই যখন আর একজন ভদ্রমহিলা বললেন অন্য কোন রিলিজন সম্পর্কে, সুপ্রিম কোর্ট যেভাবে তিরস্কার করলেন, তাকে কে অধিকার দিয়েছে? তাদের কিন্তু বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, এমনভাবে তিরস্কার করলেন, তিনি তো বই থেকে কোট করছেন। তাহলে কে অধিকার দিল সেই বিচারককে? আবার বাক স্বাধীনতার অধিকার মানে এই নয় তুমি ডেটা ভুল দেবে। যে সংবাদপত্র ডেটা ভুল দেয়, মানুষকে উন্মার্গগামী করে, কুপথে বিপথে পরিচালিত করে, সেই সংবাদপত্রের অবশ্যই রেজিস্ট্রেশন বাতিল হওয়া উচিত। সুপ্রিম কোর্ট বলছে কি না, সংবাদপত্রে একটা স্বাধীনতা থাকে, মিথ্যা বলার স্বাধীনতা থাকে না। আমি এই চেয়ারে দাঁড়িয়ে এখানে বসে আমি আপনার ছেলে মেয়েদেরকে একটা ভুল তথ্য পরিবেশনে বিভ্রান্ত করতে পারি না। কারণ হচ্ছে কি, দিনের শেষে স্বাধীন চিন্তন এর বিকাশ ঘটানো প্রত্যেকটা ভদ্রলোকের কাম্য। প্রত্যেকটা ভদ্রলোক মানে কি, তিনি জন্ম মুহূর্তে যেমন সমাজটাকে পেয়েছিলেন, মৃত্যুর আগে পর্যন্ত তার মতো করে চেষ্টা করে সেই সমাজটাকে একটু পজিটিভ ওয়েতে নিয়ে যাবেন। কিন্তু এখন দেখছি কি, প্রত্যেকটা জায়গাতে বিকৃতি বিকৃতি আর বিকৃতি। সুপ্রিম কোর্ট এমন এমন কথা বলছেন যে আমাদের সভ্যতা সংস্কৃতিকে ডিনামাইট করে দিচ্ছেন, যে যে কেউ যে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে, এটসেট্রা এটসেট্রা। এটা আমাদের সমাজ টিকবে? এটা টিকতে পারে না, টিকতে পারে না। সুপ্রিম কোর্ট সেটাকে ছাড়পত্র দিচ্ছেন। আমাদের আজকের দিনে একটাই বক্তব্য আমার পরিষ্কার করে, বিশেষ করে আপনাদের সঙ্গে, যে আমরা স্বাধীন দেশে বাস করছি, স্বাধীন চিন্তন থাকবে, এবং এই জাতীয় যে ব্যভিচারিতাকে যে প্রশ্রয় দেওয়া, কোর্ট বলুন, এরা বলুন, এরা কিন্তু আর কেউ নয়, এরা নিমিত্ত মাত্র। যা কিছু হয় আমাদের দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে, আমাদের ব্যক্তির স্বার্থে। আমাদের জিএসটির টাকায় দেশ চলে, সুতরাং তুমি ওখানে বসে যা খুশি ইন্টারপ্রিটেশন দিতে পারো না। তোমার একটা লিমিটেশনস আছে। বাক স্বাধীনতা তোমার থাকতে পারে, আমারও থাকতে পারে, কিন্তু তোমার কলমের জোর আছে বলে তুমি যা খুশি করে দিতে পারো, তা তুমি পারো না। আজকের দিনে আমরা সেই শপথ নেব যে আমরা ভালো করে জানবো ওরা কোথায় কোথায় কি করছে। জম্মু কাশ্মীর থেকে লাখ লাখ লোককে মেরে তারা তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার পর একটা আইন তৈরি করলো, কি বিজলি আইন। বিজলি আইন মানে কি, যারা ওখানটা ছেড়ে চলে এসেছে তাদের বাড়িটা তো অন্ধকার, তাহলে প্রতিবেশী যিনি আছেন তিনি সরকারের কাছ থেকে একটা কানেকশন নেবেন, নিয়ে বিজলি আলো জ্বালাবেন, নাহলে সেখানে অন্যরকম লোক ঢুকে যেতে পারি, খারাপ লোক ঢুকে যেতে পারি। মানে কৌশলে কি সেটা তার হয়ে গেল, সেটাকে কিন্তু সরকার ছাড়পত্র দিচ্ছেন। আপনারা যদি সামগ্রিকভাবে দেখেন, কিছু কিছু ক্ষেত্রে এই যে আমরা ট্যাক্সের টাকা নিয়ে ধরুন কোনো একটা
মন্দিরকে বা কোনো একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানকে দিলাম, ক্ষেত্র বিশেষে সেগুলো ট্যাক্স হবে, ক্ষেত্র বিশেষে ট্যাক্স নেই। হোয়াট ইজ দিস? এটা সাম্যের অধিকার, এটা আপনাকে জানতে হবে। আমি যেটা বললাম আপনি বিচার করবেন, আপনি পড়বেন। আমার শুধু একটাই আজকের দিনে নিবেদন, অন্য কিছু নাই। কে ভাই কে দুশ্মন সেটা বোঝার আগে আপনি কিন্তু পরিষ্কার করে পড়াশোনা করুন, জানবার চেষ্টা করুন, নিজেদের সন্তানদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন। কারণ দেশটা আমাদের সকলের, আজকের ছোট কালকের দেশের ভাবী নাগরিক। সত্যিকারের জ্ঞান যদি না থাকে, আমরা যদি জ্ঞানের কোনো সীমা হয় না। গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক, সক্রেটিস, প্লেটো, আমাদের ব্যাসদেব, বাল্মীকি, এরা হচ্ছেন ভগবানের মতো। এরা যেমন করে স্বাধীন চিন্তনের কথা বলেছিলেন, আজকের এই দিনে আমরা সত্যিকারের স্বাধীন চিন্তন করতে শিখব। এই কারণেই লাস্ট একটা কথা বলে ছাড়ব, যে আমরা সকলেই জানি যে মা দুর্গা যখন অসুর নিধন করেছিলেন, তখন মা দুর্গাকে এক এক দেবতা এক একটা অস্ত্র দান করেছিলেন। বিষ্ণু সুদর্শন চক্র দিয়েছিলেন, শিব ত্রিশূল দিয়েছিলেন। তা দিয়ে মা দুর্গা কিন্তু অশুভ শক্তি অসুরকে বধ করেছিলেন। আমাদের হাতে সেই অস্ত্র রয়েছে ভোট, কিন্তু সেই ভোট দান করে আমরা কাকে দান করছি, অসুরকে না মা দুর্গাকে, সেটা জানবার জন্য আমাদের একটু উইজডম দরকার, একটু পড়াশোনা করা দরকার। তাই আপনারা যারা রয়েছেন, আমার সন্তান ছাত্ররা রয়েছে, সবাইকে বলবো তোমরা পড়াশোনা করো, দেশকে জানো, ভালো করে আমাদের শাস্ত্র পাঠ করো, আমাদের দেশের কালচার পাঠ করো, এবং নতুন করে আমাদের দরকার কালচারাল রেভলিউশন, একটা সাংস্কৃতিক বিপ্লব। সেটা যদি আমরা করতে পারি তবে আমরা আমাদের দেশকে সত্যিকারের সাধারণ প্রজাতন্ত্রে রূপান্তরিত করতে পারবো, এবং তার দিন হবেই এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মধুসূদন মণ্ডল মহাশয়কে। আশা করি অল্প সংখ্যক ছাত্র এবং অভিভাবক উপস্থিত থাকলেও ওনারা সমৃদ্ধ বা ঋদ্ধ হলেন এত সুন্দর তথ্যগ্রাহী এবং মনোগ্রাহী বক্তব্য শুনে। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সূর্য দেবনাথ। ষষ্ঠ শ্রেণীর খ বিভাগের ছাত্র সূর্য, তাড়াতাড়ি চলে এসো এখানে, শুরু করো। जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम भी नहीं ये घर सोना सोना है। समय से आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम भी ये घर सोना सोना है। किसी दिल वाले ने, किसी दिल वाले ने हमें लिखा है कि हमसे पूछा है। किसी के सांसों ने, किसी के धड़कन में, किसी के चूड़ी ने, किसी के कंगन में, किसी के गजरे ने, किसी के गजरे ने, महकती सुबहों ने, मचलती शामों ने, अकेली रातों ने, अधूरी बातों ने, तरसते बाहों ने, और पूछा है तरसी निगाहों में कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, तुम बिन ये दिल सोना सोना है। समय से आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाते हैं कि घर कब आओगे,
पूछा है हमारे गाँव में आम के छाँव में पुराने पीपल में बरसते बादल में हरे मैदानों ने बसंती बेलों ने झूमती बेलों ने लचकती झूलों में लहकती फूलों में चटकती कलियों में और पूछा है गाँव की गलियों ने किधर खाओगे किधर खाओगे देखो ऐसे तुम बिन गाओ सुना सुना है जैसे आते हमें चलते चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे कि घर कब आओगे तुम बिन ये घर सुना सुना है ओ ओ कभी नमता की प्यार की गंगा की चिट्ठी आती है आती है मेरे दिन बचपन के खेल वो आंगन के वो साया चल का टीका काजल का খুব ভালো হয়েছে সূর্য দেবনাথ। দাও। এখন অনুষ্ঠানের একদম শেষ লগ্ন। এখন সভাপতির বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আজকের সভার সভাপতি মাননীয় শ্রী পিন্টু কুমার সিনহা মহাশয় আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য রাখবেন এবং রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আজকে আমাদের এসডি অফিসের প্রোগ্রাম, ফলে বেশিরভাগ জনই ওখানে উপস্থিত আছে, আমাদের ছাত্ররা ওখানে অংশগ্রহণ করছে। তবু তোমাদের প্রতি একটাই আমার কথা, 26শে জানুয়ারি তাৎপর্য তোমরা মাস্টারমশাইদের কাছে শুনলে। আশা করি সংবিধানের মর্যাদা রেখে তোমরাও বর্তমান করে এদিকটায় আরও জ্ঞান এবং সমাজকে শোধরানোর দায়িত্ব তোমরা নেবে, এই বলে আমি আজকে বক্তব্য শেষ করছি আর এই অনুষ্ঠানের সমাপ্তি।